একসময় ভারতের মস্তিষ্ক বলা হতো বাংলাকে। শিক্ষা, সংস্কৃতি, শিল্প সব দিক থেকেই ছিল সবার উপরে। কিন্তু আজ ফ্যাক্টরি বন্ধ, যুব সমাজ বেকার, বিনিয়োগ চলে গেছে অন্য রাজ্যে। তাহলে প্রশ্ন একটাই, কেন শেষ হলো বাংলার সোনালী যুগ? আজ আমরা দেখব কিভাবে রাজনীতি ধীরে ধীরে বাংলার উন্নয়নের চাকা থামিয়ে দিল। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ছিল ভারতের ইন্ডাস্ট্রিয়াল হার্টবিট। হাওড়া, দুর্গাপুর, আসানসোল ছিল ইন্ডাস্ট্রির প্রাণকেন্দ্র। কলকাতা মানে ছিল অর্থনীতি, শিক্ষা আর সংস্কৃতি। প্রেসিডেন্সি, ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর, সারা দেশ এখান থেকে শিখত। সে সময় বাংলা শুধু সাহিত্যে নয়, প্রযুক্তি, শিল্পেও নেতৃত্ব দিত। 1960-এর দশকে শুরু হলো রাজনৈতিক অস্থিরতা। ট্রেড ইউনিয়ন রাজনীতি এবং ঘন ঘন ধর্মঘট ব্যবসার পরিবেশকে নষ্ট করে দেয়। ঘেরাও, স্ট্রাইক এই শব্দগুলি ইন্ডাস্ট্রির ভয় হয়ে দাঁড়ায়। ফলাফল, বড় বড় কারখানাগুলি অন্য রাজ্যে যেমন গুজরাট, মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতেও চলে যায়। এক সময়কার ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস ধীরে ধীরে পরিণত হয় রাজনৈতিক রণক্ষেত্রে। 1977 সালে শুরু হয় লেফটন ফ্রন্টের যুদ্ধ। টানা 34 বছর শাসন চলে। ভূমি সংস্কার, পঞ্চায়েত ব্যবস্থা এবং সাধারণ মানুষের ক্ষমতায়ন ছিল এক বিশাল সামাজিক পরিবর্তন। কিন্তু একদিকে এই সামাজিক ন্যায় বিচার যতটা গুরুত্বপূর্ণ ছিল, অন্যদিকে ইন্ডাস্ট্রির প্রতি অবিশ্বাস রাজ্যকে অর্থনীতিতে পিছিয়ে দেয়। বিনিয়োগকারীরা ভয় পেতেন, কারণ শ্রমিকরা, অতিরিক্ত রাজনীতি আর দলীয় নিয়ন্ত্রণ। অনেক বিশেষজ্ঞ বলেছেন, লাল রাজনীতি জনতার পাশে দাঁড়িয়েছে কিন্তু উন্নয়নের পথ বন্ধ করে দিয়েছে। 2011 সালে মানুষ চাইলো পরিবর্তন। নতুন সরকার এলো নতুন আশার আলো নিয়ে। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। কিন্তু বাস্তবে দেখা গেল পুরনো সমস্যা থেকেই গেছে। রাজনৈতিক হিংসা, প্রশাসনিক জটিলতা, বিনিয়োগকারীরা এখনো পর্যন্ত দূরে থাকেন। শহর বদলেছে কিন্তু মানসিকতা নয়। বাংলার রাজনীতি এখনো উন্নয়নের চেয়ে বেশি মনোযোগ দেয় প্রচারে। আজকের সবচেয়ে বড় ক্ষতি মেধা পাচার। পশ্চিমবঙ্গের সেরা ছাত্রছাত্রীরা এখন কাজের খোঁজে চলে যায় অন্যান্য রাজ্যে। রাজ্যে চাকরি নেই, ইন্ডাস্ট্রি নেই, তাই তারা আর ফিরেও আসে না। এই মস্তিষ্কগুলোকে হারানো মানেই বাংলার ভবিষ্যৎকে হারানো। বাংলা আজও সংস্কৃতি, সাহিত্য আর চিন্তায় এগিয়ে, কিন্তু অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে। অনেক সময় আমরা বলি বাংলা বুদ্ধিজীবী জাতি, কিন্তু শুধুমাত্র বুদ্ধিতে উন্নয়ন হয় না, দরকার বাস্তব পদক্ষেপ। হয়তো এটাই আমাদের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তবুও সব শেষ হয়নি। আজও তরুণরা উদ্যোগ নিচ্ছে, স্টার্টআপ, টেকনোলজি, শিক্ষা, নতুন আইডিয়া নিয়ে। যদি রাজনীতি থেকে উন্নয়নের দিকে ফোকাস সরানো যায়, তাহলে বাংলা আবারও উঠতে পারে আগের মতো উজ্জ্বল হয়ে। কারণ ইতিহাস আমাদের বারবার প্রমাণ দিয়েছে, বাংলা